যে ভারতবর্ষের ঈশান কোণে কালো মেঘ তৈরি হয়েছে, একদিন সেটা প্রবল আকার ধারণ করবে। তার ভাবনা চিন্তা 100% সত্য। এই মুহূর্তে ওয়াকফ বিলকে কেন্দ্র করে চারিদিকে মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, সভা সমাবেশ হচ্ছে। বিলটার এগনেস্টে সুপ্রিম কোর্টে কেসও হয়েছে। আমরাও একাধিক সমাবেশে শরিক হয়েছি। অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকে নিজেরাও করেছি, অন্য সংস্থারাও করছে। তো সে সমস্ত জায়গায় গিয়ে যা শুনছি, সবাই ভালো কথা বলছে, জ্ঞানের কথা বলছে, ইতিহাসের কথা বলছে, সরকারের অত্যাচার অবিচারের কথা বলছে। তো যা বলছে সবগুলো রোগ। কি বলিস বলেন তো? সবগুলো রোগ, কিন্তু রোগ সারবার ওষুধ কি, রোগের প্রতিকার কি, সে কেউ বলছে না। আমার কথা শুনতে পাচ্ছেন? দেশ জুড়ে শুধু আমরা এই মুসলিম সম্প্রদায়েরা এই মুহূর্তে আন্দোলন করছি, ব্যাপারটা এমন নয়। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে আন্দোলন করে, তারা তাদের দাবিতে করে। তারপরে শিক্ষা সেল তারাও আন্দোলন করে, শ্রমিকরা আন্দোলন করে, মালিকরা আন্দোলন করে, করে না করে না? তো এটা হয়ে গেছে দেশের নিয়ম। যার দাবি পূরণ না হয় বা যার স্বার্থে ধর্মের আবেগে সরকার আঘাত করে, তারাই রাস্তায় নামে, মিটিং করে, মিছিল করে, সমাবেশ করে, কেস করে, ধর্ণা দেয়। আমরাও মুসলমানেরা দেশের সিস্টেম অনুযায়ী ঠিক সেইগুলোই করছি। এটা দেশের নিয়ম। কিন্তু এইটা ভাবার লোক কম যে দেশের প্রথা অনুযায়ী আমরা মিটিং মিছিল সেমিনার কনফারেন্স করছি, কিন্তু এটাই যে সরকারকে প্রতিহত করার এবং এই অন্যায় বিল প্রত্যাহার করার জন্য যথেষ্ট নয়, এইটা সবাই বুঝছে না। আমি আবার বলছি, এগুলো আমাদের করতে হবে, করছি। দেশের সব রকমের দল করে, সে দেশে আমরা বাস করি মানে আমাদেরও করতে হবে। কিন্তু একটা কথা মুসলমানদেরকে অন্তত বুঝতে হবে যে আমরা যতই দৌড়দৌড়ি করি, যার যে বরাদ্দ রেজেক আছে তার বেশি পাবো না। আমরা যতই রোগের জন্য ডাক্তার বাড়িতে দৌড়াই আর ভালো ওষুধ ব্যবহার করি, আল্লাহর হুকুম না হলে সারবে না, এটা আমাদের ঈমান। তো দেশের নিয়ম অনুযায়ী আমরা মিটিং মিছিল কনফারেন্স সেমিনার যাই করি ভাই, যতক্ষণ আল্লাহর হুকুম না হবে ততক্ষণ পর্যন্ত আমরাও আমাদের অধিকার ফিরে পাবো না, আর দেশের সরকারও ততক্ষণ তার পদক্ষেপ থেকে পিছিয়ে যাবে না। কথা বুঝতে পারছেন কি? এই জায়গায় দাঁড়িয়ে এবার একটু আমরা ভাই ভাই ভাবি। এই যদি লাইভ না চলতো আমি আরো অনেক ক্লিয়ার করে বলতে পারতাম। যেহেতু লাইভ চলছে, ফলে সব কথা খুলে বলা সম্ভব না। জি, তবুও যতটুকু বললে হক আদায় হবে ততটুকু বলছি, বুঝুন ভাই, খুব মাথা ঠান্ডা করে বুঝুন। আচ্ছা, আমরা ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার, যে সংগ্রাম, যে আন্দোলন করছি,
আচ্ছা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামেরা এর থেকেও কলেমা প্রচার করতে, কোরআনকে প্রচার করতে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে তাদের ত্যাগ সাধনা, তাদের কষ্ট মেহনত আত্মবলিদান কম ছিল না বেশি বাবা? অনেক গুণে বেশি। একটু বলুন তো, আল্লাহ পাকের রসুল খাস আল্লাহর দ্বীনের জন্যই পৃথিবীতে প্রেরিত, আর সাহাবায়ে কেরামেরা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, এবং আমাদের মতো তাদের মধ্যে কোনো খুঁত খাত, আমলে ঘাটতি কিংবা পাপ আচরণে বাড়তি এমন কোনো দোষ তাদের মধ্যে ছিল না, একদম নিখুঁত। রসুল তো তাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। রসুল বলেছেন আল্লাহ পাক নবীর সাহাবীদের উপরে সন্তুষ্ট, সুবহানাল্লাহ বলে, ওয়া রাদু আনহু, এবং সাহাবায়ে কেরামেরাও আল্লাহ রসুলের হুকুমের উপরে তারাও সন্তুষ্ট। তার মানে সাহাবায়ে কেরামেরা পূর্ণ মাত্রায় আল্লাহ রসুলের হুকুমের গোলামি করেছেন, এবং আল্লাহ এবং তার রসুলও তাদের প্রতি পূর্ণ মাত্রায় সন্তুষ্ট হয়েছেন। হাদিস শরীফে এসেছে লা ইয়ালিজান নার মান রাআনি ওয়া আমানা বি। হুজুর বলেছেন যারা আমাকে দেখতে পেয়েছে এবং আমার প্রতি ঈমান নিয়ে এসেছে, আমি নবী বলছি তারা জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আপনি বলেন তাদের এই গ্যারান্টি কার্ডটা, এই নিশ্চয়তাটা সারা পৃথিবীর অন্য কোনো মানুষ পেয়েছে বাবা? পীর সাহেব, পীরজাদা, মৌলানা, মুফতি, হাফেজ সাহেব, হাজি সাহেব, ইমাম সাহেব কেউ পায়নি, কেউ পায়নি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে স্বীকার করতে হয় নিশ্চিত সাহাবায়ে কেরামদের পরে পৃথিবীর এই সাধারণ উম্মতেরা এনারা জাহান্নাম থেকে মুক্তির কোনো নিশ্চয়তা পাননি। সাহাবায়ে কেরামেরা যেমন জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা পেয়েছেন, তেমন জান্নাতে প্রবেশেরও তারা নিশ্চয়তা পেয়েছেন। আচ্ছা, আপনি বলেন তো এরপরে সেই সাহাবায়ে কেরামরা কাফেরদের কাছে মার খেলেন কেন? কাফেরদের কাছে তারা বিদ্রুপিত, কাফেরদের কাছে তারা নির্যাতিত, অত্যাচারিত, নিপীড়িত হলেন কেন? কথা বোঝা যাচ্ছে কি? আজকের ভারত সরকার এই নতুন নয়, আপনি একটু পিছনের দিকে তাকিয়ে দেখুন, এরা শাহবানু মামলার রায় দিয়েছে ইসলামের বিপক্ষে। ইসলামের 3 তালাকে 3 তালাক না 1 তালাক সে রায় দিয়েছে হক মসলার বিপক্ষে। 3 তালাক দিলে 3 তালাকই হয়, কিন্তু কিছু মুসলমানের সুসুড়িয়ার কান কামড়ানিতে সরকার 3 তালাক দিলেও 1 তালাকের রায় দিয়েছে। কথা শুনতে পাচ্ছি? ইসলামে পরকিয়া হারাম। আমার দেশ পরকিয়ার অনুমোদন করেছে। ইসলামে সমকামিতা, পুরুষে পুরুষে, নারীতে নারীতে বিয়ে হারাম। আমার দেশে সেটাকেও অনুমোদন করা হয়েছে। কথা শুনতে পাচ্ছেন? অভিন্ন দেওয়ানি আইন চালু করার নাম করে হাওয়া তোলা হয়েছে। অভিন্ন দেওয়ানি আইন মানে এক দেশ এক আইন। দেশের সংখ্যাগুরু নাগরিকরা যেটা করবে সংখ্যা লঘুদের তাই করতে হবে। কিরকম? আপনাদের বোঝানোর মতন করে বলছি, সংখ্যাগুরুরা খাতনা দেয় না, অতএব সংখ্যালঘুদের খাতনা দেয়া হবে না। সংখ্যাগুরুরা কবর দেয় না, অতএব সংখ্যালঘুদের কবর দেয়া হবে না।
কথা বুঝে আসছে কি? সংখ্যাগুরুদের কোনো ধর্ম শিক্ষা স্থান নেই। পুজো অর্চনার জায়গা আছে, কিন্তু ধর্ম শিক্ষার স্থান। অতএব সংখ্যালঘুদের স্পেশালি ধর্ম শিখবার জায়গা দেওয়া হবে না। আচ্ছা বলেন, যদি এই জাতীয় পদক্ষেপ সরকার নেয়, সেটি ভারতবর্ষের মুসলমানদের জন্য খারাপ না ভালো? ভাই, দেশের সর্বস্তরের নাগরিকরা আন্দোলন করলো, সেটা বন্ধ হলো, সেটা বন্ধ হলো। ভাই, এরপরে এরা হাওয়া তুলল, এদের মসজিদগুলোর ভিতরে আছে অস্ত্র কারখানা, এদের মাদ্রাসাগুলোতে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, এদের কোরআন হচ্ছে মূল অক্সিজেন। অতএব কলকাতার হাইকোর্টে কেস হলো, কোরআন ছাপা বন্ধ করে দাও, কোরআন আর ছাপা হবে না। ভাই, কোরআনের আইন আর বলবৎ করতে দেয়া হবে না। ফলে দেশে আইন তৈরি হয়েছে। আপনারা কতটা জানেন জানি না, আমি আবেদেলে ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলছি। দেশে আইন তৈরি হয়েছে যে বাপের ছেলে বাপের মেয়ে, ছেলে যতটা ফারাজ পাবে মেয়ে ততটা পাবে। এই মুহূর্তে ভারতবর্ষের অমুসলিমরা ওই আইন মানছে। শুধু মানি না আমরা, কারণ আমার কোরআন বলেছে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। কথা বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, এভাবেই চলে আসছে। এই মুহূর্তে যেটা ঘটিয়েছে সেটি হলো, সারা দেশ জুড়ে মসজিদে আমাদের বাপ দাদাদের দান আছে, মাদ্রাসায় দান আছে, ঈদগাহে দান আছে, কবরস্থানে দান আছে, অনেক পীরের দরবারে পীরিত্বের সম্পদ দান আছে। এইগুলোকে একটা শব্দে বলা হয় ওয়াকফ। তাহলে সারা ভারতবর্ষ জুড়ে যে ওয়াকফের সম্পত্তি রয়েছে তার মূল্য কম বেশি 90,000 কোটি টাকা। ক টাকা? বুঝতে পারছেন কথা? এখন ভাই, এই ওয়াকফের সম্পত্তি যেতনা জায়গায় আছে, ভুল বুঝবেন না, ঠান্ডা মাথায় বুঝুন। সেখানে কিছু আল্লাহ ভোলা লোক, দিন ভোলা লোক, পরকাল ভোলা লোক, জাহান্নামের ভয় নাই, তারা এই সমস্ত সম্পত্তি কিছু হাতিয়ে খাচ্ছে, কিছু হাতিয়ে খাচ্ছে। আর কোথাও কোথাও সেই সম্পত্তিগুলো সেখানকার সংশ্লিষ্ট কমিটি, তারা যে জায়গার উদ্দেশ্যে দানকারীরা দান করেছেন সেই জায়গায় ব্যয় করছে। জি, এখন সরকার আইন আনছে, বিল তৈরি করেছে, যে বিলের কতগুলো পয়েন্ট এরকম। প্রথম কথা হলো, কোনো মুসলমান 5 বছর ধর্ম না করলে সে কোনো সম্পত্তি ওয়াকফ করতে পারবে না। কথা মাথায় ঢুকছে কিছু? বুঝতে পারেননি? আমি মুসলমান হয়েছি আজকের, তা আমার ইসলাম কবুল করার বয়স হতে হবে 5 বছর হলে তখন আমি আকতপুর মসজিদে একটা জমি দান করতে পারবো। কথা বোঝা যাচ্ছে? ইসলামে এই ধরনের কোনো বিধান নেই। এই বিধানটা সরকারের করার অর্থ হলো যে কোন নবমুসলিম তিনি যদি ইসলামকে কবুল করে, ইসলামকে ভালোবেসে, তার বিরাট সম্পদ আছে, তিনি দুমদাম কিছু দান ধান করে দিলেন। যেহেতু তার ধর্ম করার বয়স 5 বছর হয়নি, অতএব তার ওয়াকফ গ্রহণ করা হবে না, তার ওয়াকফ করার অধিকার নেই। এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। ইসলামের বিধান হলো যে সাবালেগ হয়ে গেলে তার সম্পত্তি সে দান করতে পারে।
কথা বোঝা যাচ্ছে কি? 2 নম্বর, অনেক মসজিদ আছে যাকে বলা হয় ওয়াকফ আলাল আওলাদ। আমরা স্বাভাবিকভাবে বলি ওয়াকফে আওলাদ, তার মানে যিনি দান করে গেছেন তিনি সন্তানদের জন্য নামে দিয়ে গেছেন, কিন্তু সন্তানরা উপভোগ করতে পারবে না, তা থেকে খেতে পারবে না, বিক্রি করতে পারবে না, নতুন করে দান করতে পারবে না, হস্তান্তর করতে পারবে না। এই দায়িত্বটা পালন করবে আওলাদেরা, কিন্তু যে উদ্দেশ্যে দান করেছেন ব্যয় হবে সেখানে। এটা হলো ওয়াকফে আওলাদ। সরকার যে বিল তৈরি করেছে সে বিলে লেখা হয়েছে যে কোনো ব্যক্তি তার সম্পদকে তার উত্তরাধিকারী, বিশেষ করে মেয়েদের পাওনা গন্ডা বুঝে না দিয়ে ওয়াকফ করতে পারবে না। স্বাভাবিকভাবে দেশের লোক বুঝছে না, সরকার তো খারাপ বলছে না, সরকার তো মেয়েদের হকটা ফারাজটা বুঝে দিতে বলছে, কিন্তু মাঝখানে একটা মারাত্মক সূক্ষ্ম পার্থক্য আছে। সেটি হলো এটাই যে একটা লোক বেঁচে থাকা পর্যন্ত তার সম্পত্তি সে ওয়াকফ করতে পারে। মেয়েদের ফারাজ পাওয়ার প্রশ্ন মালিক মরে গেলে, বাপ মরে গেলে, তার আগে না। বুঝতে পেরেছেন? এই যে সূক্ষ্ম পার্থক্য, এইটা কিন্তু সাধারণ লোক আর সাধারণ শিক্ষিতরা জানে না। যে ফারাজ চালু হয় যিনি মালিক, প্রপার্টির যিনি অধিকারী, তার ইন্তেকালের বাদে, কিন্তু তার আগে যদি তিনি নিজ ইচ্ছায় মসজিদ মাদ্রাসায় কিছু দান ধান করেন, এখানে ছেলে মেয়েদের বাধা দেওয়ার কোনো অধিকার নাই। কথা বুঝতে পারছেন? যে 3 নম্বর, ভাই এ পর্যন্ত এই ওয়াকফের যত সম্পত্তি তো সেখানকার সংশ্লিষ্ট কমিটি যারা, তারাই সেটার ব্যবহার করে। সরকার এখন বিল এনেছে যে এটা এদের হাতে থাকবে না, যারা সরকারি রাজস্ব আদায় করে এদের হাতে দিয়ে দিতে হবে। ওরা ওইটাকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবে। আচ্ছা বলুন তো, একটা মুসলিম পূর্বপুরুষ যিনি দান করেছেন তার একটা উদ্দেশ্য আছে। শরীয়তের একটা নিয়ম হলো মুরাগাতু শরতিল ওয়াকিফি ওয়াজিবা, যার বাংলা মানে হলো দাতা যে উদ্দেশ্যে দান করেছেন সেই পারপাস খরচ করা ওয়াজিব। কথা বুঝতে পারছেন কিছু? একটা নরমাল মশলা আপনাদেরকে বলি। মনে ভাবুন মসজিদে তারাবি হয়েছে, তারাবিতে হাফেজ সাহেবের জন্য পয়সা তোলা হয়েছে, সবাইকে বলা হয়েছে যে হাফেজ সাহেবের তারাবির হাদিয়া দেওয়া হবে, আপনারা এই পারপাস দান করুন। তো ইনি 200, আমি 500, উনি 1000, ইনি 200, উনি 100 দিয়েছেন। এখন সেই টাকাটা নেওয়ার পরে কমিটি ভাগ করছে মুয়াজ্জিনের, কমিটি ভাগ করছে পেশ ইমামের, কমিটি ভাগ করছে ঝাড়ুদারের, কমিটি ভাগ করছে আর একজনের নামে। এই জিনিস জায়েজ না ভাই। এই জিনিস আপনি যখন তুলবেন সবাইকে দেবেন, সবার নাম করুন যে আপনারা যে দান দেবেন ওই দান থেকে হাফেজ সাহেবের দেবো, মসজিদের স্থায়ী ইমামকে দেবো, ওই দান থেকে আমরা মুয়াজ্জিন সাহেবকে দেবো, ওই দান থেকে আমরা মসজিদ সাফাই কর্মী যিনি তাকে দেবো, নির্বিধিধায় যায়। কিন্তু আপনি তুলবেন একজনের কথা বলে আর দেবেন 5 জনকে। দাতা দিচ্ছে হাফেজ সাহেবের নামে আর আপনি দিচ্ছেন আর একজনকে, এই জিনিস যায় না। কিছু বুঝতে পারছেন কি? এখন কোন ব্যক্তি দান করে গেছে কবরস্থানে, তার নিয়ত সওয়াব কম বেশি যাই হোক তার নিয়তে আল্লাহ দেবেন, আপনি ওইটা বানাবেন মাদ্রাসা, চলবে না। যতই ভালো কাজ হোক আপনি ওইটা বানাবেন ঈদগাহ, চলবে না। আপনি ওই জায়গাটা বানাবেন মসজিদ, চলবে না। এই জায়গাটা গ্রাউন্ডটা মসজিদের দান, আপনি এখানে মাদ্রাসা বানাবেন, চলবে না। যদি মসজিদের জায়গায় মাদ্রাসা তৈরি করতে হয় তাহলে মসজিদকে তার লিজির দাম দেওয়া লাগবে। জায়গা মসজিদের,
কথা বুঝতে পারছেন কি? এখন অক্ফের সম্পত্তি আমাদের পূর্বপুরুষ বাপদাদারা দান করে গেছেন, এখন যদি সেইটা সরকারের রাজস্ব কর্মীর দায়িত্বে চলে যায়, এ মশলার কি বোঝে সে? এই কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ, ফলে মুসলমানদের বাপদাদাদের নিয়ত ছাড়াই সেই সম্পদগুলো ভিন্ন ভিন্ন পথে খাতে কাজে লাগবে। ওই বিলে বলা হয়েছে এই সম্পত্তির এর পরবর্তী দায়িত্ব হলো ডিএম এর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর সমস্যার সমাধান করবে, এর খরচের খাত বিলি বন্টন করবে, ইত্যাদি ইত্যাদি। সব থেকে মারাত্মক হলো বলা হয়েছে এর যে বডি কমিটি আছে, প্রত্যেকটা কমিটি দুটো করে অমুসলিম রাখতে হবে, তারা হবে সদস্য। কথা বোঝা যাচ্ছে? আমি এই কথাগুলো বিস্তার করে এই জন্যই বললাম, যেহেতু কারেন্ট রানিং এ এটা চলছে, তাই আমি এরপরে বলছি ভাই সার কথায় এই এতগুলো কথা বুঝবার পরে আমাদেরকে একটা বিশ্বাস তৈরি করতে হয় যে অন্তত পক্ষে এই সরকার গদিতে আসার পর থেকে একের পর এক মুসলমানদেরকে কিভাবে জব্দ করা যায়, এদেরকে কি করে কোণঠাসা করা যায়, এদেরকে কি করে চাপের মাঝখানে রাখা যায়, এই অপচেষ্টা চালিয়েই যাচ্ছে। কথা বোঝা গেছে কি? জি, আপনাদের একটা কথা নিশ্চয়ই মনে থাকবে ভাই, এই যে এনআরসির হাওয়া তুলল, সে এখনো ওদের পকেটে আছে, সময় হলে আবার বার করবে। আর সেই ছবলে হাফেজ সাহেব, মৌলানা সাহেব, ডাক্তার, মাস্টার, আমরা সব রকমের লোক ডকুমেন্টস গুলো কারেকশন করতে ওই রকম দৌড়িয়েছি আর ওইরকম কষ্ট করেছি। এর উদ্দেশ্যটা কি? আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশ থেকে যে সমস্ত অমুসলিমরা এসছে তাদেরকে রীতিমতো শরণার্থী বলে তাদেরকে আশ্রয় দেওয়া, জায়গা দেওয়া, এরা তাদের নাগরিকত্বের প্রমাণপঞ্জি তৈরি করে দেওয়া, সবটাই ওকে। আর বাংলাদেশ, আফগানিস্তান আর পাকিস্তান থেকে কোনো মুসলমান যদি এই দেশে ঢোকে, তারা শরণার্থী না, তারা হলো অনুপ্রবেশকারী। অতএব শরণার্থীদের জন্য জামাই আদর, আর অনুপ্রবেশকারীদের জন্য সিদ্ধান্ত হলো এদেশ ছাড়ো, তোমার দেশে চলে যাও। শুনতে পাচ্ছেন কি? এখন এদেশ থেকে দিল বর্ডারে, আর ও দেশও সাপোর্ট নিল না। এই লোকগুলোর বর্ডারে বিবি বাচ্চা নিয়ে না খেয়ে শুকিয়ে মরণ ছাড়া দ্বিতীয় রাস্তা নাই। এও এই সরকারের কাজ। সুতরাং এক কথাই মনে রাখা দরকার, আমরা যে পরিস্থিতিতে বসবাস করছি, দেশীয় নিয়ম এবং রাষ্ট্রীয় সংরক্ষণ আর রাষ্ট্রীয় নিরাপত্তা আমাদের জন্য, কি বলবেন সবাই মিলে বলেন, নেই ভাই। কিন্তু এটা জানেন, এই মুহূর্তে ভারতবর্ষে যে মুসলমানরা বাস করছে, ভারতবর্ষে যে মুসলমানরা বাস করছে, এদের বাপদাদারা এই ভারতে জন্ম, এই ভারতেই তারা প্রতিপালিত, এই ভারতেই তারা জীবন কাটিয়েছেন। তারা আমাদের দাদারা, পরদাদারা, আমাদের আব্বারা, এখন প্রজন্মটা আমাদের, এর পরের প্রজন্ম আলাদা। দেশটা যখন ভাগ হয়, ভারতবর্ষের মুসলিমদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমরা ভারত চাও না পাকিস্তান চাও? কথা বুঝতে পারছেন কি ভাই? আমরা যাদের আলাওলাদ, আমাদের বাপদাদারা এক কথাই বলেছিল, আমার জন্ম এখানে, আমি ভারতই চাই। যারা এটাকে সাপোর্ট নেয়নি, তারাই এখান থেকে চলে গেছে পাকিস্তানে। বাবু, এই ভারতবর্ষে থাকা আমাদের বাপদাদা পূর্বপুরুষরাই
আর আমাদের দেশের আলেম ওলামা পীর অলি বুজুর্গরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ থেকে ইংরেজদের তাড়াতে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, ফাঁসির দড়ি গলায় পড়েছে। এই হিন্দু মুসলিমের সবার প্রচেষ্টায় এই দেশটা স্বাধীন, তাতে রীতিমতো আমাদের বাপ দাদাদের অংশ ছিল। এই কথা শুনতে পাচ্ছেন? কিন্তু আজকে যখন এই সরকার এসছে তখন দেখছি বারবার, আমি আজকেও একটা সমাবেশে ছিলাম কাটিয়াহাটে, জি, তো আমি আজকেও বলেছি যে আমাদের বাপ দাদারা এই দেশ স্বাধীন করতে তারা আলেমরা ওলামারা ভাই রক্ত দিল, জীবন দিল। এখন যেন এদের প্রতি শতাত মায়ের মতন ব্যবহার করা হচ্ছে। বুঝতে পারেননি? এরা যেন ভারতবর্ষের শতাত নাগরিক, অথচ এরাই ভারতবর্ষের অরিজিনাল নাগরিক। কথা বুঝতে পারছেন? আপনি বারাসাত থেকে শুরু করে বনগা পর্যন্ত চলে যান, টোটাল ট্রেন লাইনের ধারে একটাকেও ভারতের অরিজিনাল নাগরিক পাবেন না। কথা বুঝে আসছে কি? অথচ তাদের লেখাপড়া, তাদের চাকরি, তাদের ব্যবসা, তাদের বাড়িঘর সবগুলো একদম স্থায়ী হয়ে গেছে। একদম তাদের দাপট কি বাবু? তাদের পেপারস পত্র ঠিক না থাকলে তারা লেখাপড়া বেশি করতে পারে, পেপারস পত্র ঠিক না থাকলে তারা চাকরি করতে পারে। কথা বলেন? হ্যাঁ, সব তাদের ওকে, অথচ তারা এখানকার কেউ না। এই যে জুলুমবাজি, এই যে অত্যাচার, এই যে অবিচার চলছে ভাই, আমিও এতক্ষণ ধরে যা বলেছি সব রোগের কথা বলেছি, ওষুধ কই? বলেন বলেন। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। মহান আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, যারা ঈমান নিয়ে এসেছেন এবং ঈমান আনার পরে ঈমানটাকে জুলুমের সঙ্গে মেশাইনি। আমার সঙ্গে কথা বলেন। আমি আগেই বলেছি, হাঁকা চেল্লা নয়, একদম নিরিবিলি জায়গা, ভাই ভাই বসেছি। ঈমান আনার পরে ঈমানের সঙ্গে কি মিশাইনি বাবা? জোরে বলেন। জুলুম। আচ্ছা, জুলুম শব্দটা আরবি, কিন্তু আমাদের কাছে বাংলার মতো পরিচিত না। যারে তারে বলে, এই তুই জুলুম করছিস কেন? অথচ জুলুম শব্দটা আরবি, যার বাংলা মানে হলো অত্যাচার। তো আল্লাহ বললেন, যারা ঈমান আনার পরে ঈমানের সঙ্গে যারা জুলুম মেশায়নি, এই জুলুম মারাত্মক একটা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সবথেকে গুরুতর জুলুম হলো আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার বানানো, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানো। আল্লাহর যে গুণ, ওই গুণ আল্লাহ সৃষ্টির কারোর মধ্যে রয়েছে, এই বিশ্বাসটাও আল্লাহর প্রতি জুলুমবাজি। কথা বুঝে আসছে? এই জায়গায় দাঁড়িয়ে বলুন, আপনারা কম জানতে পারেন, যেহেতু গ্রামের মানুষ চাষবাস করেন, খেটে খুটে খান, আলাদা জিনিস। যারা একটু বাইরে ঘরে ঘরে তারা জানে। আচ্ছা বলুন তো ভাই, ইসলামে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যায়? যায় না। আপনি একটু ঘুরে আসুন, লক্ষ লক্ষ মুসলমান কলেমা পড়ছে, টাইমলি নামাজ পড়ছে, জি, দাঁড়িয়ে আছে, মাথায় টুপিও দেয় অনেকে, রীতিমতো যে মাজারে সেজদা করছে। আপনি বেশি দূর যেতে হবে না তো, আজকে জুমার দিন গেছে না? আপনি যদি গতকাল রাতে আর আজকে জুমার সময় হাড়োয়ায় যেতেন, ওখানেই প্রমাণ হতো যে হাজার হাজার মুসলমান পুরুষ এবং মহিলারা পীর আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে যেয়ে ঘন্টা কাটছে। তাহলে আল্লাহর হুকুম ছিল তুমি মসজিদে যে সেজদা করো আল্লাহর জন্য,
এরা মসজিদ ছেড়ে দিয়ে মাজারে গেছে। তাহলে ইমানের সঙ্গে এরা জুলুমটা মিশিয়েছে না মেশাইনি? আপনি চলে যান বোম্বে হাজিয়ালিতে, চলে যান মালাগে, আপনি চলে যান গুজরাটের আহমেদাবাদে, জি আপনি চলে যান দিল্লিতে মটকা পীরের মাজারে, আপনি দেখে আসুন হার রোজ হাজার হাজার লোক সেখানে বেঈমান হচ্ছে। অথচ পারিবারিক ভাবে মুসলমান, নামে মুসলমান, কলেমা দাবি পড়ে দাবি করছে মুসলমান, কিছু গেটআপ আছে সেগুলোও মুসলমান, কিন্তু কাজগুলো প্রকাশ্য প্রমাণ করছে এরা আল্লাহর সঙ্গে অন্যকে শরিকদার বানিয়েছে। ওরা হায়াত দেবে, ওরা সন্তান দেবে, ওদের কাছে হাজত করলে মান্নত করলে রোগ সেরে যাবে। ভাই এগুলো কি আল্লাহর সঙ্গে পার্টনার নয়? হ্যাঁ না বলেন। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন আমার আল্লাহ বললেন যদি তোমরা ঈমান আনার পরে জুলুমবাজিটা না করো, ঈমান আনার পরে যদি ঈমানের সঙ্গে জুলুমকে যদি না মিশিয়ে ফেলো, তাহলে তোমাদের একটা পুরস্কার আছে। পুরস্কারটা পরে বলছি। সত্যকারের মুসলমান ঈমানের সঙ্গে জুলুমবাজি মিশিয়ে ফেলেছে কিনা একটু পরীক্ষা করছি, একটু ভাই ভাই আলোচনা। তাহলে বড় জুলুম কি বলেছি বাবা? এই কি বলেছি? এক্ষুনি তো বললাম মারাত্মক জুলুম কি? শিরক। মারাত্মক জুলুম কি? শিরক। যেটাকে আমি আপনাদের বোঝানোর জন্য বলেছি পার্টনার। পার্টনারটা আমরা ভালো বুঝি, জি জালাল আমার পার্টনার, আবেদ আলী আমার পার্টনার, তার মানে একই কাজের একটা ভাগিদার, এরে পার্টনার বলে। তো যারা আল্লাহরে বাদ দিয়ে মাজারে সেজদা করছে, তাহলে আল্লাহর পার্টনার বানিয়েছে ওই কবরের পীর অলি গুলোরে। এটাই হলো কি বলেছি বলেন, সব থেকে বড় জুলুম। এটাই হলো বড় জুলুম। আর এই বড় জুলুমটার কোরআনী নাম হলো, এবার বলে, শিরক। সম্মানিত ভাইরা আমার ভালো করে বুঝুন, এর পরের জুলুম হলো যে কাজগুলোকে মহান আল্লাহ নিষেধ করে দিয়েছেন। সুদ নিষেধ, মদ নিষেধ, গান নিষেধ, জোয়া নিষেধ, মিথ্যাচারিতা নিষেধ, জেনা ব্যভিচার নিষেধ, লটারি নিষেধ, নারী জাতির বেপরদা নিষেধ, নারী পুরুষের গালিগুলোজ নিষেধ। এই নিষেধের কাজগুলোকে আল্লাহর হুকুমকে তোয়াক্কা না করে যারা করে, এরাও আল্লাহর প্রতি জুলুম করলো। এরাও কি করেছে? কথা বোঝা যাচ্ছে কিছু? আলহাজ হাফেজ জালাল উদ্দিন সাহেব ধরুন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসায় 20টা ছাত্র আছে, জি। তো জালাল হাফেজ সাহেব, তার মধ্যে একটা ছাত্র খুব বদমাশ, উচ্ছৃঙ্খল, উদ্ভট, পড়াশোনা করে না, হুজুরকে মানে না, পরিবেশটা উত্তপ্ত করে রাখে। জালাল হাফেজ সাহেব যা বলে একটাও শোনে না, পরিবেশটা খারাপ করে দিচ্ছে। তো জালাল হাফেজ সাহেবের নিয়ত ওই ছেলেটাকে আর মাদ্রাসায় রাখবে না, ছেলেটাকে মাদ্রাসায় রাখবে না। তার পক্ষে দুটো লোক ওকালতি করে বলছে ও পড়ুক, বদমাইশি করুক, উচ্ছৃঙ্খল করুক, আর হাফেজ সাহেব তোমারে মানুক আর না মানুক, ওর মাদ্রাসায় রাখতেই হবে। এটা কি? এর নাম জুলুম, এর নাম কিরকমটা এবার বুঝুন। আল্লাহ আমরা তোমার নামাজ পড়বো না, তোমার রোজা রাখবো না, তোমার হুকুমের জাকাত দেব না, টাকা আছে হজ করব না, উপরন্তু তুমি সুদ না নিষেধ করেছো ওইটা খাবো, তুমি জুয়া নিষেধ করেছো ওইটা খেলবো, তুমি মদ নিষেধ করেছো ওইটা খাবো, তুমি নিষেধ করেছো লটারি ওইটা করব, জি। ফের তোমার জমিনে বাস করব, তোমার সূর্যের তাপ নেব, তোমার মুক্ত বাতাস থেকে অক্সিজেন নেব, তোমার মেঘমালার বৃষ্টি নেব,
তোমার জমিনের উৎপন্ন ফসল খাবো, এবার বলেন জুলুম হবে না হবে না? আমার কথা বোঝাতে পেরেছি? হাফেজ সাহেবের উদাহরণটা ওই জন্যই দিলাম। বাস করছি কোথায়? কার জমিন এটা? ওই অক্সিজেন কোথা থেকে আসে? বাতাস থেকে। কে সৃষ্টি করে? বাইরে এই দেশে পঞ্চায়েত বলে, দেখেন না, গাছ লাগান, প্রাণ বাঁচান। দেখেছেন? চোখে পড়েছে কোনোদিন? কেন বলে? আমরা এই যে বিশুদ্ধ নিঃশ্বাসটা টানি, ইংরেজিতে একে বলে অক্সিজেন। আর যে নিঃশ্বাসটা আমরা ছাড়ি, এইটাকে ইংরেজিতে বলে কার্বন ডাই অক্সাইড। এটা বিষাক্ত। যে জন্য পানিতে চায়ে ফু দিয়ে খেতে নেই। পানির গ্লাস নিয়ে যদি 3 ঢোকে পান করি, গ্লাসটা সরিয়ে নিতে হয়, আমার এই বিষাক্ত নিঃশ্বাসটা পানিতে না পড়ে। তো আমরা যে নিঃশ্বাসটা বিষাক্ত তৈরি করে ছেড়ে দেই, এটা গাছপালারা টানে। সুবহানাল্লাহ বলেন। খোদাই সিস্টেম। গাছপালা ওইটা শুদ্ধ করে ছেড়ে দেয়, আমরা টানি, এটাই হলো অক্সিজেন। সুবহানাল্লাহ। এ ব্যবস্থা কার? ভাইরে, আমরা তো মজা দেখছি এখানে বসে। সুন্দরবনের জঙ্গল, সিলেটের জঙ্গল, আফ্রিকার জঙ্গল, আমাজনের জঙ্গল আল্লাহ এমনি বানায়নি। আল্লাহু আকবার। এই জঙ্গলগুলো আল্লাহ বানিয়েছেন প্রাণীর শ্বাস প্রশ্বাস যোগান দেওয়ার জন্য। আপনি জানেন সারা পৃথিবীর প্রাণীদের যত অক্সিজেন লাগে, তো 100% অক্সিজেনের শুধু আমাজনের জঙ্গল থেকে 30% অক্সিজেন তৈরি হয় গোটা বিশ্বের একটা জঙ্গল থেকে। আমরা তো সারা জীবন শুনলুম, সারা জীবন সুন্দরবন সুন্দরবন সুন্দরবন। কে গেছেন জানি না, আর কে তার হিসেব নিয়েছেন জানি না। জানেন সুন্দরবনের এরিয়া হলো 10,500 মাইল। ও কি মনে করেছেন আমাদের পুকুর পাড়ের বাঁশবাগান? 10,500 মাইল। ভাবতে পারা যায়? তার 4,000 ভারতে আর বাকিটা বাংলাদেশে। কিসের জন্য ফাউ বানিয়েছে আল্লাহ? কিসের জন্য? এই বিশুদ্ধ শ্বাস প্রশ্বাস তৈরি করার জন্য। সুতরাং আল্লাহর জমিনে বাস করছি, আল্লাহর উৎপাদিত শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, আল্লাহর জমিনে ফসল ফলিয়ে খাচ্ছি, মেঘমালা থেকে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, সেটা ভোগ করছি ভাই। আর আল্লাহর আদেশ পালন করছি না, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা কি জেদ করে আলেমরা, ইমামরা, হুজুররা নিষেধ করলেও পরোয়ানি, আমার যা করার তা করছি। এবার বলুন, এটি আল্লাহর প্রতি জুলুমবাজি হচ্ছে না হয় না? এবার শুনুন কোরআন কি বলছে। আল্লাহ পাকের কোরআন বলছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান নিয়ে এসেছে এবং ঈমানের সঙ্গে যারা জুলুমকে মেশায়নি, এদের জন্য রয়েছে নিরাপত্তা। সুবহানাল্লাহ বলুন। মুখস্থ করুন, ঈমান এনেছে, জুলুম করিনি আল্লাহর উপরে, শিরক করেও জুলুম করিনি, হারামের কাজ করেও জুলুম। আল্লাহ বললেন তাদের জন্য রয়েছে নিরাপত্তা। কি রয়েছে? উল্টোটা বুঝুন, আমি ঈমান আনবো, ফের বড় জুলুম শিরকও করব, আর তার তুলনায় নিচের জুলুম হারামও করব, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা আছে বাপ? থাকবে? কোরআন বলছি সূক্ষ্ম চিন্তায় থাকবে নিরাপত্তা? হ্যাঁ, এবার একটু অঙ্ক কষে বলুন তো, যা জানেন তার ভিত্তিতে বলুন। ঈমান আনার পরে জুলুম তথা শিরক না করে নেকির কাজ করার দলে লোক বেশি,
না জুলুম করার দলের লোক বেশি? আপনাদের জ্ঞানে বলুন। সারা পৃথিবী খুঁজতে হবে না বাপ, যে যেখানে বাস করে সেখানকার অঙ্ক কষলেই বাকি অঙ্কটা তার উপরে অনুমান করলে হয়ে যাবে। আমার গ্রামে যদি ফর এক্সাম্পল 1000 লোক বাস করে, কথার কথা, তো খোঁজ করলে দেখা যাবে মেয়ে মরদ মিলে সাবালেক সাবালিকা ওই শতেনিক হয়তো নামাজ কালাম পড়ে, কম বেশি হিসাব হতেই পারে, বাকি 600-700 পড়ে না। ভুল বললো মনে হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে এই জায়গাটায় দাঁড়িয়ে যদি বিচার করা হয় তাহলে সারা পৃথিবীর রেকর্ড একই, সারা পৃথিবীর রেকর্ড একই, যে ঈমান আনার পরে নেক আমল দ্বারা জীবনটাকে পূর্ণ করা আর পাপ আচরণটাকে জীবন থেকে বাদ দেওয়া এলো সংখ্যা 1/3, 3 ভাগের 1 ভাগ। তাও সব জায়গায় হবে না, সব জায়গায় হবে না। আমি এমনও মসজিদে নামাজ পড়েছি, ওক্তীয় নামাজ, যেই ইমাম সেই মুয়াজ্জিন সেইটি মুক্তাদি। কজন হলো? আশ্চর্য। আমি নামাজ পড়ে এত দুঃখ লাগছে মনে, তা আমি লোকটার বসিয়েছি, মুরব্বী মানুষ, সে বেচারাও খুব একটা কিচ্ছু জানে না। তাই বলি, বাবু জুমার দিনে তো জুমার দিনে 16-17 জন হয়, জুমার দিনে মানে কত ঘর লোকের বাস? তো বললো 80 ঘর। আপনি কি বলছেন? কি বলছেন? কি বলছেন? যে অত্যাচারীরা ইমানদার মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা এদের উপরে যে অত্যাচার করছে ভাই, এর জন্য 16 আনা ওদের দায়ী করার আগে ভাবতে হবে আমরা আল্লাহর কাছে দোষী না তো, আল্লাহ ওদের দিয়ে আমাদের শায়েস্তা করাচ্ছে না তো। এই কথা বুঝতে পারেননি? এখন আপনি বলবেন হুজুর, আচ্ছা যদি হুজুর তাই হয় তাহলে আমরা তো আল্লাহওয়ালা লোক, আমরা দিনদার লোক, আমরা মার খাচ্ছি কেন? একটা প্রশ্ন উঠবে না? এই হ্যাঁ না বলেন। আচ্ছা একটু খুলে বলি, আচ্ছা দেশে বন্যা হচ্ছে বাপ, তো বন্যায় দেখা গেছে আবেদ আলী সাহেব আল্লাহওয়ালা দিনদার একটা মানুষ, তা আবেদ আলী সাহেবের ক্ষেতটা ডুবিনি আর সবার ক্ষেত ডুবে গেছে। দেশে খরা হয়েছে, কাইম সাহেব বিরাট হুজুর লোক, কাইম সাহেবের ক্ষেতটা শুকুইনি আর সবার ক্ষেত শুকিয়ে গেছে। দেশে আমফান হয়েছে, আমফানে জালাল হাফেজ সাহেবের আম গাছের একটা পাতাও পড়েনি আর পাশের গাছের ডাল ভেঙে আম পড়ে চুরমার হয়ে গেছে। এরম জীবনে দেখেছেন? হয় বাবা, কখনো নয়। খোদাই গজব যখন আসবে প্রকৃতির নিয়ম অনুযায়ী ভালো আর মন্দ, জি, ইমাম আর মুক্তাদি, বক্তা আর শ্রোতা, পীর সাহেব আর মুরিদ, ধার্মিক আর অধার্মিক, সবার কপালে খোদার গজবের ভাগ পড়বে, কেউ বাদ যাবে না। কেউ বাদ যাবে না। এখন একটা প্রশ্ন মনে জাগবে, হুজুর যদি কেউ বাদ না যায় তা আমরা তো অন্তত নামাজ কালাম পড়ি, আমরা আল্লাহ বিল্লাহ করি, বা আমরা শরিয়াত বিরোধী কাজ থেকে বাঁচার চেষ্টা করি, দোষ যারা করেছে করেছে, কিন্তু আমাদের ভাগ্যে আমাদের কপালে ওদের মতন শাস্তি কেন? এটা প্রশ্ন মনে জাগবে না বাবা? এই হ্যাঁ বলে জায়গা তো স্বাভাবিক। কেন? এই প্রসঙ্গে আপনাদেরকে একেবারেই মাপা ভাষায় একটা ইতিহাস স্মরণ করিয়ে দিই ভাই। নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠের স্বর ছিল অত্যন্ত সুমধুর,
তিনি একে আল্লাহ দিয়েছিলেন জবুর কেতাব। তিনি জঙ্গলে নদীর কিনারায় জবুর কেতাব পড়তেন। তো জবুর শুনতে যেমন পশু পাখিরাও জড়ো হতো, গভীর সমুদ্রের মাছগুলো আল্লাহু আকবার তানার মুখের জবুর শুনতে নদীর পাড়ে কিনারায় চলে আসতো। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, হযরত নবী দাউদ আলাইহিস সালামের কওম, তার সম্প্রদায়, তারা ওই জবুর শুনতে আসা মাছগুলোকে সহজে ধরে নিত। গভীর সমুদ্রে যে মাছ ধরা যেমন কষ্ট তেমন জীবনের রিস্ক। কত টরাল ডুবে যায় খবর পাই আমরা। আর এরা তো আসছে নদীর কিনারায়, নরমালে ধরে নিত। এখন আল্লাহ পাক জবুর, নবী দাউদ জবুর পড়তেন শনিবার করে। কবার করে? শনিবার। আল্লাহ কোরআনে বললেন যে তোমরা শনিবারে মাছগুলো ধরো না। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো শনিবারে ওরা জবুর শুনতে আসে, তোমরা শনিবার ধরো না, ওরা জবুর শুনে চলে যাক। জি, কোরআনে আল্লাহ বলেছেন ফাস্তাদু, তোমরা মাছ শিকার করো, যেমন তো পারো ধরোগে, আল্লাহর কোনো বিধি নিষেধ নেই। কিন্তু এক জায়গায় যত মাছ পাওয়া যাচ্ছে জবুর শুনতে আসা মাছ, ওই গভীর সমুদ্রে চলে গেলে আর পাওয়া যাবে? এরা আল্লাহর সঙ্গে চাতুরতা করলো। কি করলো? এরা মূল খাল থেকে, মূল সাগর থেকে খাল কেটে ভেতরে নিয়ে গেল। আর মাছগুলো আরো কাছে যাওয়ার জন্য ওই ক্যানেলে ঢুকলো। এরা শনিবারে সন্ধ্যেবেলা খালের মুখ বন্ধ করে দেয়, আর রবিবারে মাছ ধরে। জালিয়াতি বুঝতে পারতেছেন? নবী দাউদ বললেন তোমরা এ করছো কেন? বলে আল্লাহ তো মানা করেছে শনিবারে, আমরা তো শনিবারে ধরছি না, আমরা তো রোববারে ধরছি। জি, সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমার আল্লাহ পাক বললেন ওরে বান্দা, আমার নবী দাউদ শনিবারে কোরআন জবুর পড়তেন, এই জন্য আমি শনিবারের কথা বলেছিলাম। আমার মূল উদ্দেশ্য হলো ওই জবুর শুনতে আসা মাছগুলোকে তোমরা ধরো না। দাউদের কওমেরা বলল আমরা একবার আল্লাহর হুকুম মেনেছি, এবার আর মানতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আগেরটা মেনেছে, একটা পলিসি বার করতে পেরিল তাই, আর এবারে মানতে গেলে পুরো মাছ ধরাই বন্ধ হয়ে যাবে। অতএব স্বার্থে ঘা লাগবে। আর আল্লাহ পাক কোরআন শরীফে বললেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি, তোমরা জানতে পেরেছো ওরা যখন শনিবারের সীমাকে অতিক্রম করেছিল, আমি আল্লাহ ওদেরকে বলে দিলাম ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, আমি বললাম তোমরা সবাই হয়ে যাও অপদস্থ লাঞ্ছিত বাঁদর। এই কোরআনের আয়াতের এটুকু মানে। এবার ছোট্ট ব্যাখ্যা বুঝুন। নবী দাউদকে আল্লাহ বলে দিলেন ওদেরকে বলো ওরা যেই চাতুরতা করে শনিবার বাদ দিয়ে রোববারে মাছ ধরছে, আমার গজব ওদের উপরে আসবে। কি আসবে? গজব। ওরা নবী দাউদের কথার মূল্য দেয়নি, না দিলে এক রাতে খাওয়া দাওয়া করে শুরেছে। জি, সকালবেলা কোনো ঘরের দরজা খোলে না। নবী দাউদ চেক আপ করতে লোক পাঠালেন, যে দেখলো যে পাড়ি যে কটা লোক সেই কটা করে বাঁদর, বুড়ো বাঁদর, বুড়ি বাঁদর, ছোঁড়া বাঁদর, ছুঁড়ি বাঁদর, মেয়ে বাঁদর, মরদ বাঁদর, যেমন বয়স তেমন আকারের বাঁদর। হযরত নবী দাউদ আলাইহিস সালাম বুঝে গেলেন যে আল্লাহর গজব এদের উপরে পড়ে গেছে। কত হাজার বললাম বাপ? এই বলিছে না, খেয়াল করেননি? 70,000। কত হাজার বাঁদর হয়েছে? 70,000। এইবারে আমার এই কালের সঙ্গে মেলানোর জন্য এবার কথাটা বুঝুন।
এই 70,000-এর মধ্যে 58,000 লোক ছিল ওই মাছ ধরে শনিবারের বদলে রোববারে খাওয়ার দলে, আর 12,000 তারা মাছও ধরতো না, খেতও না। এরাও ওই বাঁদর হয়ে বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত। ওই অবস্থায় 3 দিন থেকে মারা গেল। ক হাজার মূল্য? বাঁদর মরিনি বাপ, চোখে মরেছে বাঁদর, কিন্তু মূলত তারা মানুষ। কোরআনের ইতিহাস ভাবলে যে কোনো লোকের চিন্তা হতে বাধ্য। হযরত নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন এই 58,000 অপরাধী, এরা দোষী, এদেরকে তুমি শাস্তি দিয়েছ, তার জন্য আমার কোনো দাবি নয়, কিন্তু যে 12,000 মাছ ধরিউনি খাইউনি, এরাও কেন শাস্তি পেল? আমার আল্লাহ পাক নবী দাউদকে বললেন, নবী রে, ওরা 58,000 দোষী, আর এই 12,000 শাস্তি পেয়েছে। ওই অপরাধীদের সঙ্গে মিলেমিশে থাকা, খাওয়া, ওঠা বসা, আত্মীয়তা, কুটুম্বিতে সব কিছু ওদের সঙ্গে চালিয়ে যাওয়ার জন্য, ওরা অপরাধ করে যে দোষী, ওদের সঙ্গে মিলমিশ আর সম্পর্ক রাখার জন্য এরাও সেই দোষী হয়ে এরা বাঁদরে পরিণত করে দিয়েছি। এইবার বলেন, আমরা যে কড়া বা যত পার্সেন্টেজ লোক নামাজি, মুসল্লি, দাড়িয়ালা, টুপিয়ালা, হুজুর সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, তা আমরা নাই বলতে পারি আল্লাহ আমরা তো ভালো, কিন্তু বলুন দিন বা বুকে হাত দিয়ে ভাই, আমরা ভালো হয়ে ভালোর জায়গায় থাকতে পাচ্ছি বলে মনে হয়? আমি বিরাট আল্লাহওয়ালা লোক, ছেলে বেঁধেছি এক সুৎখোরের মেয়ের সঙ্গে। আমি বিরাট আল্লাহওয়ালা লোক, মেয়েটার বেঁধেছি ডাকাতির ছেলের সঙ্গে। আমি গল্প বলছি মনে হচ্ছে? গল্প বলছি? হ্যাঁ, আমার প্রতিবেশীরা দুষ্টু, পাশাপাশি বাড়ি, ফলে ইচ্ছায় না হলে অনিচ্ছায় কখনো আমার একটা জিনিস আছে, ওর কাছে নিয়ে চাইলে দিতে হয়। এক জায়গায় বাস করি, কখনো দায় বিদায় আমার একটা কিছু দরকার হলে ওর কাছে নেই। ও কখনো অসুস্থ হয়েছে, ছুটে যেতে হয়। আমি কখনো অসুস্থ হয়েছি, ও প্রতিবেশীদের খাতিরে ও ছুটে আসে। ওর বাড়ি একটা বিয়ে হচ্ছে, হয়তো আমি আল্লাহওয়ালা লোক, খাবো না, তবুও লৌকিকতা রক্ষা করতে তার বাড়ি যে একটু দেখাশুনো, কাজ কামের একটু হেল্প করে আসতে হয়। জি, আপনি ভালো করে ভেবে বলুন, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, রাজনীতিবিদ, আর ওই রাজমিস্ত্রি, সেলাইয়ের ছেলে, সুতোর মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, যেই পারে হোক, সবার সঙ্গে আমরা না মেশা পর্যন্ত সমাজ জীবনে বাস করতে পারবো না। একদম। ফলে বান্দা, তুমি ব্যক্তিগত ভালো হতে পারো, কিন্তু সমাজ জীবনে সাধু আর অপরাধী সবার সঙ্গে মিলেমিশেই তোমার সমাজ জীবন। অতএব বন্যা হলি হাফেজ সাহেবের খ্যাত ডুববে, খরা হলি মুফতি সাহেবের ক্ষেত শুকোবে, আমফান হলি আবেদ আলীর গাছের আমও পড়বে, ডালও ভাঙবে। আমার কথা বোঝা গেছে বাপ? জি প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা পরিষ্কার করে অঙ্ক বুঝতে পাচ্ছি এটাই, যে আমরা যে নিরাপত্তা পাবো, এই নিরাপত্তা পাওয়ার জন্য যে গুণ দরকার, সেটা হলো ঈমান আনার পরে ছোট বড় কোনো জুলুম আল্লাহর উপরে করা যাবে না। আর আমরা দেশ জুড়ে নয়, বিশ্ব জুড়ে দেখছি জুলুমবাজি চলছে। হাফেজ সাহেব টাটকা উমরা করে এসছে, এর আগেও গেছে, হজেও গেছে, টাটকা উমরা করে এসছে। জিজ্ঞেস করুন দিন আপ কান্ট্রির মুসলমানদের ধর্ম করার হাল, শুনলে অবাক হয়ে যাবেন। কাবায় তওয়াফ করেছে, এসে বাইরে কাতার দিয়ে বসে সিগারেট খাচ্ছে। ঠিক বলছি?
ওই তো এসব জমাতে নামাজ পড়েছে, বাসায় উঠি ভিসিআর চালিয়েছে আমার পাশের রুমে। এ কি জুলুমবাজি হচ্ছে না হয় না? শুনলে অবাক হয়ে যাবেন। স্বামী স্ত্রী তওয়াফ করছে একসঙ্গে, একজন আর একজনের কাঁধে হাত দিয়ে সেলফি তুলতেছে রসুলের মাজারের সামনে, কাবার সামনে। কত সন্তুষ্ট থাকবে আল্লাহ বাপ, বুঝতে পারেননি? যে আরাফাতের ময়দানে পাপ খন্ডায় আইসাব গেছে কোথাতে খোদাই জানে, সেই আরাফাতের ময়দানে উঠ ভাড়া করেছে, করে তাতে উঠেছে, উঠে ক্যামেরাম্যান ভাড়া করে ছবি তুলেছে। বাড়িকে বোধ দেখাবে যে আমি আরাফাতে উঠছে পেয়েছি। একটার দেখ না বাপ। আমি বোঝাতে চাইছি শুধু ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানরা ঈমান আনার পরে জুলুম করে এরা না, বরং অন্য দেশের তুলনায় এখানকার মুসলমানরা আল্লাহ শুকর অনেক ভালো। যে সারা পৃথিবী জুড়ে ওই ধর্মের নামে চলছে কিছু বাহ্যিক আমল, বাকি জুলুমবাজি শেষ নি বাপ। তাহলে কিভাবে আল্লাহর নিরাপত্তা আসবে আপনি বলুন দিন? দুঃখের সঙ্গে বলছি, এতে আনন্দ নয়, ভাই ভাইয়ের আলোচনা করছি। 1980 সাল থেকে এই 2025 পর্যন্ত পাক্কা 45-46টা বছর ফিলিস্তিনদের সঙ্গে ইসরায়েলদের লড়াই চলছে। ফিলিস্তিনরা মুসলমান, ইসরায়েলরা ইহুদি। ফিলিস্তিনরা তাদের সম্পত্তি রক্ষার চেষ্টায়, আর ইসরায়েলরা ফিলিস্তিনদের জায়গা দখলের চেষ্টায়। যারা একটু সজাগ ভাই তারা জানেন এখনো রানিং যুদ্ধ, এই ভালো তাই মন্দ। মা মরছে, শিশু বাচ্চা মরছে, স্কুলের ছেলে পিলে মরছে, জুমার নামাজে যাচ্ছে সেখানে মরছে। আপনি বলেন দিন, দুঃখ লাগে তো বটেই, কিন্তু একটা জিনিস মাথায় আসে না যে আল্লাহ বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদারদের সাহায্য করা আমি আল্লাহ নিজের দায়িত্ব গ্রহণ করেছি। কারণ আল্লাহ ওয়াদা খেলাপ করে বাবা, তাহলে আল্লাহ যখন ওয়াদা খেলাপ করে না, তাহলে ঈমানদাররা যদি বেঈমানের দ্বারাই নির্যাতিত হয়, নিপীড়িত হয়, লাঞ্ছিত হয়, তাহলে আল্লাহ সাহায্য করবেন, ঈমানদাররা নিরাপত্তা পেয়ে যাবে। সুদীর্ঘ 45-46টা বছর ফিলিস্তিন কেন মুক্ত হয় না? ফিলিস্তিন কেন তাদের হাত থেকে রক্ষা পায় না? নির্বিচারে মুসলমানরা কেন মরে? এখন আপনাকে দুটো দিক দেখতে হবে, হয় বলতে হবে আল্লাহর ওয়াদা খেলাপ করেছে নাউজুবিল্লাহ, অন্যথায় বলতে হবে ওই ঈমানদার যারা, মুসলিম যারা, এরা প্রকৃত পক্ষে খাঁটি ঈমানদার নয়। আমরা কাঁদি কাটি, দুঃখ করি, দোয়া করি, যাই করি, যতই করি, আল্লাহর হুকুম হলি তবে তো কাজে লাগবে। এই কথা বলছেন না কেন? হ্যাঁ, জর্জ ডব্লিউ বুশ 1991 সালে যখন ইরাকের উপরে হামলা করলো, হাজার হাজার আলেম আর ইমানদার মুসলমান আমলওয়ালা লোক তার মাটির নিচে শুয়ে আছে, বড় পীর সাহেব কেবলার মতো জিন্দা ওলি। আশ্চর্য ব্যাপার, খাস বড় পীর সাহেব কেবলার মাজারটা আলহামদুলিল্লাহ কিছু হয়নি, আলাদা কথা, কিন্তু বাকি মাত তো কম খায়নি। কম খেয়েছিল, কথা বলেন। তাহলে জিন্দা মুর্দা কারোর দোয়া কি আল্লাহ নেয়নি? হাসির কথা, তবে চিন্তার সঙ্গে বলছি। এই এনআরসি যখন হলো তখন কেতনা লোকে দোয়া করলো, আল্লাহ তুমি এই এর জাতি অত্যাচারের কবল থেকে বাঁচাও। তো যাক, যা হয়েছে হয়েছে। করোনা যখন এলো, কত লোকে বললে আল্লাহ এত লোকের করোনায় দেখতে পাচ্ছে, আমাদের দেশের ফেরাউন আর হামানদার করোনা ধরে না আল্লাহ। কারোর দোয়া নেছে আল্লাহ?
সে দুটো এখনো বহাল তবিয়াতে চালিয়ে যাচ্ছে। আমার কথা কিছু বুঝছেন? তে এত লোকে দোয়া করলো, গেল কোথায়? গেল কোথায়? ফিলিস্তিনি মুসলমানের জন্য লক্ষ লক্ষ মুসলমান দোয়া করেছে, আজও তাদের রেহাই হয়নি। খোদাই জানে এর ভিতরে রহস্য কি, এর ভিতরে রহস্য কি আল্লাহই ভালো জানে। সুতরাং আজকের ভারতবর্ষের ঈশান কোণে কালো মেঘ উঠেছে, জি খুব শীঘ্রই ঝড় আসবে প্রবল আকারে। ভাই তা ঝড় এলে যা হওয়ার তা হবে। ঝড় এলে কি হবে? কারোর বাড়ির ক্ষতি, কারোর গাছের ক্ষতি, কারোর জানের ক্ষতি, কারোর মালের ক্ষতি, এইসব হবে না? হবে না? হ্যাঁ জি। কিন্তু একটা কথা আমাকে মনে রাখতে হবে যে আমরা অন্তত এক জায়গায় মার খাবো, দু জায়গায় না। কি বলছি বলেন তো? ক জায়গায় মার খাবো? এক জায়গায়। যদি এপারে অন্যের কাছে গালি শুনি, সমালোচনা শুনি, শত্রুতা শুনি, হিংসা শুনি, নিগৃহীত হই, নিপীড়িত হই, লাঞ্ছিত হই, বঞ্চিত হই, সবগুলো হচ্ছে আমাদের কপালে, সবগুলো ব্যাখ্যা দেওয়ার অবকাশ নেই। জি এরপরে অন্তত আল্লাহর কাছে তওবা করি আর কাঁদি, আল্লাহ পৃথিবীতে যা হচ্ছে হোক, অন্তত মরার পরে আমরা আর কষ্টটা না পাই, তুমি আমাদের নিরাপত্তা, সালামতি, নাজাত নসিব করো। এপারটা যাচ্ছে যাক, ওপারটা বাঁচো। কিন্তু দুঃখ তো ওইখানটায়, যদি ঈমান আমল ঠিক রেখে খাঁটি নিয়েতে আমল না করি, গোনার জন্য যদি তওবা না করি, আর রানিং জীবনে গোনাহ থেকে যদি বাঁচতে চেষ্টা না করি, বাপ এপারেও মার খাতে হবে, ওপারেও খাতে হবে। না কি বলছেন? জি আমি একদম গোড়ার দিকে বলেছিলাম বাবু যে মিটিং, মিছিল, সেমিনার, সিম্পোজিয়াম এটা দেশের নিয়ম, করতে হয়, করছি, কিন্তু ফলাফল আল্লাহর কাছে। ফলাফল ঠিক বললাম না ভুল? আল্লাহর কাছ থেকে যদি শান্তি আর নিরাপত্তার ফয়সালার ফলাফল যদি নিতে হয়, তাহলে তাম দেশের মুসলমানদেরকে নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, কাঁদতে চেষ্টা করতে হবে। নেক আমলে যাদের ঘাটতি, নেক আমলে তাদেরকে পূর্ণ হতে হবে। যাদের জীবনে পাপ আচরণ রয়েছে সেগুলোকে ছাড়তে হবে। বিশ্বাস করুন, তবেই আল্লাহ পাকের কোরআনের ওই সত্যতা, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদারকে সাহায্য করা আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি, এ কথা ইনশাআল্লাহ ঈমানওয়ালাদের জন্য কিছু ক্ষয়ক্ষতি, কিছু ধৈর্যের ভিতর দিয়ে আল্লাহর কথা সত্যে পরিণত হবে। সুবহানাল্লাহ। রাসূল মার খেয়েছেন, সাহাবারা মার খেয়েছেন, জি, কিন্তু একটা পিরিয়ড ঘুরতে না ঘুরতে গোটা মক্কা, গোটা মদিনা, হেজাজ, ইয়ামান, কোথাও আল্লাহ বিরোধী, নবী বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর কেউ বিরোধী ছিল না বাপ। মাত্র রাসূলুল্লাহ 23 বছরের প্রচেষ্টা, গোটা মক্কা নগরী থেকে শিরক, সুদ, মদ, নারীবাজি, মিথ্যাচারিতা, হত্যাকাণ্ড, জুয়া, মারামারি, কাটাকাটি সব কিছু উধাও হয়ে গেছে। তারা আল্লাহ প্রেমের মানুষে পরিণত হয়ে জাহান্নাম থেকে নাজাত আর জান্নাতের দখলিকার হয়ে গেছে। কিছুদিন তাদের ত্যাগ স্বীকার করতে হয়েছে, জায়গা ছাড়তে হয়েছে, ভিটে মাটি ছাড়তে হয়েছে, বাপ মা ছাড়তে হয়েছে, কিন্তু তারা আল্লাহর দিন থেকে 1 ইঞ্চি সরে যায়নি। সুবহানাল্লাহ। নবীর সুন্নত থেকে 1 ইঞ্চি সরে যায়নি, কোরআনের হুকুম থেকে 1 ইঞ্চি তারা সরে যায়নি। সুবহানাল্লাহ। আমাদের উপায় কি বলুন দিন? জি, ধর্ম করে যদি স্বার্থ কিছু রক্ষে হয় তাহলে ধর্ম করতে রাজি আছি, আর ধর্ম করতে যে যদি নিজের সুবিধা স্বার্থ কিছু বাদ যায়, ধর্ম আউট,
আমার স্বার্থ আউট হবে না। তা না হলে মুসলমান এক কাপ চা দিলি আর মিথ্যা কথা বলাবো ধরে, এক কাপ চা খাইয়ে দেন উতি মিথ্যা কথা বলে দেবে। একটা জনের দাম দিলি উতি কোটেকে বলে আসবে স্যার এ জমি 13 বছর ধরে করে খাচ্ছে। হ্যাঁ দেখো আমি গল্প বলতে জানো, গল্প বলছি নাকি বাস্তব, বাস্তব জি। তার মানে কি আমাদের কাছে ঈমান আমলের তুলনায় অনেক মুসলমানের কাছে স্বার্থ আর সুবিধাটার মূল্য বেশি। ঈমান রক্ষা করে আমল রক্ষা করে দুনিয়ায় চলবো এই মুসলমানের সংখ্যা ও আকতপুরেও কম, আমার গ্রামেও কম। ভুল না ঠিক বাবা? যাই হোক, কিছু কথা আপনাদের কাছে ভাই ভাইয়ের মতো করে আলোচনা করলাম। দুনিয়ার কে কি করবে আমাদের দেখার দরকার নেই। আমরা অন্তত পক্ষে নিজেরা প্রতিদিন একটু তওবাতিল্লা করি, আল্লাহর কাছে বিগত জীবনের গুনার জন্য মাপ চাই। যারা নামাজ কালাম পড়ি না এমন কেউ থাকলে নামাজ কালাম ধরি, দৈনিক ফজর মাগরিবে একটু জিকির করি, তাসবিহ পড়ি এবং হারাম কাজগুলো মাশাআল্লাহ সবাই জানি, ফলে অন্তত হারামগুলোকে যথাসম্ভব ত্যাগ করার চেষ্টা করি। তারপরে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলি, আল্লাহ তুমি বেঈমান বেদিনদের থেকেও আমাদেরকে দুনিয়ায় বাঁচাও, পরকালে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এটা যদি আমরা প্রত্যেকেই নিজের টানে বলতে শিখি, আমার মনে হয় আল্লাহ পাক আমাদের প্রতি রহমত করবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার মাইক ছাড়ার সময় হয়ে গেছে, আর এক জায়গায় যাওয়ারও আছে। এ বেচারারা একবার ফেরত দেশে হুজুর সভা হবে না, আবার ডেকেছে হুজুর সভা হবে, তখন 4:30 বেজে গেছে, 4টে কত হয়েছে, যাই হোক। তো আমি আরেক জায়গায় একটু যাব, এই মুহূর্তে একটু দাবি করছি বাবু, এই নগদ কিছু পয়সা মসজিদের অসম্পন্ন কাজকে সম্পন্ন করার জন্য আপনাদের কাছে একটু হাত পাচ্ছি। 200, 500, 100, 20, 50 যিনি যেমন পারেন একটু সহযোগিতা করুন। আমার পরের বক্তা স্নেহভাজন